এই মুখোশটির দাম অনেক। এর মূল্য ১০ বছরের বিসর্জন। এটা ছিল এক রহস্যময় ও ভয়ঙ্কর মুখোশ। গোডান কৌতূহলী হয়ে মুখোশটা মুখে পড়ে ফেলল। ঠিক পরের মুহূর্তেই ঘটে গেল অবিশ্বাস্য এক ঘটনা। মুখোশটা তার মস্তিষ্কে খেলে যেতে লাগলো। ব্যথায় কাতর হয়ে গোডান চিৎকার করে উঠল। পাশে থাকা হ্যাস্কি কুকুরটাও ভয়ে হতবাক। এরপর গোডান শুরু করলো পাগলের মতো ঘোরা। একটানা ঘুরল ৭১ বার। অবশেষে সে থামল। কিন্তু সবাই তখন অবাক হয়ে দেখল গোডান এখন আর মানুষ নেই, সে এক সবুজ মাথাওয়ালা ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছে। এ কি হচ্ছে? ভয়ে সে নিজেকেই রক্ষা করতে চাইল। চুপি চুপি সেই দানব গোডান ঘর ছেড়ে বেরিয়ে গেল কারো চোখে পড়ে যাওয়ার ভয়ে। হঠাৎ তার শরীর থেকে একটা অ্যালার্ম ঘড়ি পড়ে গেল মাটিতে। সেটা পাগলের মতো নাচতে লাগলো। সবুজ দানব সেটা ধরতে চাইল, কিন্তু কিছুতেই ধরতে পারল না। রেগে গিয়ে পকেট থেকে একটা বড় লোহার হাতুড়ি বের করলো। এক ঘায়ে ঘড়িটাকে চুরমার করে দিল। কিন্তু এই শব্দে পাশের প্রতিবেশী জেগে উঠল। ভয়ে তারা কিছু বুঝে ওঠার আগেই একজন বন্দুক বের করে দানবের দিকে গুলি চালাল। গুলির শব্দে চারদিক কেঁপে উঠল, কিন্তু সবুজ দানব ছিল চতুর, সে সব গুলি এড়িয়ে গেল। তারপর সে এক লাফে বিশাল উঁচু ভবন থেকে নিচে ঝাঁপ দিল, পড়ে গেল মাটিতে। আর তখনই তার দেহ যেন পাতলা কাগজ হয়ে গেল। সবাই ভেবেছিল গোডান শেষ, কিন্তু কিছুক্ষণ পরেই সবুজ দানব নিজের বাম হাত দিয়ে নিজেকেই তুলল উপরে। একটি গভীর নিঃশ্বাস নিল, যেন বাতাসের ভেতর থেকে কোনো জাদু টেনে নিল। সঙ্গে সঙ্গেই সে আবার আগের মতো সুস্থ হয়ে গেল। তখনই জানা গেল মুখোশটাতে ছিল এক ভয়ঙ্কর অভিশাপ। যেই সেটি পরে, সে পরিণত হয় সবুজ শক্তিশালী দানবে আর পায় অদ্ভুত এক ক্ষমতা। কিন্তু এর মূল্য নিজের ১০ বছর জীবন বিসর্জন দিতে হয়।